খুব যুক্তির কথা আছে। কৃষ্ণ রাজা, তার বিচার মাঝে মাঝে এদিক ওদিক হয়, ওই জন্য পটল চেরাচোর। আর জগন্নাথ রূপে তিনি যখন এলেন উড়িষ্যাতে, তখন তিনি বললেন ব্রাহ্মণ যেমন, শূদ্র তেমন, গরিব যেমন, ভিখারি যেমন, ধনী তেমন, আমার কাছে সবাই সমান, আমি জগতের নাথ, আমার চাওয়াটা সবার দিকে সমান থাকবে। দেখুন, জগন্নাথ মন্দিরে গিয়ে কৃষ্ণদাস প্রণাম করলো, কৃষ্ণদাস নয় কৃষ্ণমণ্ডল প্রণাম করলো। তো যখনই প্রণাম করেছে, আপনারা মন্দিরে সবাই প্রণাম করছেন, প্রণামের নিয়ম হচ্ছে আপনারা সবাই জানেন, ইউটিউবের মাধ্যমে শুনেছেন। প্রণাম হচ্ছে এইরকম যে ভগবানকে প্রণাম করার সময় বাঁ দিকে করতে হয়। আপনি ভদ্রকালীকে প্রণাম করছেন, সোজা করবেন, আপনার কিন্তু উন্নতি হচ্ছে না। মা কৃপা আপনাকে করে দিতে পারে হয়তোবা, কিন্তু জানা থাকতে হবে আপনাকে মাকে প্রণাম করতে গেলে, দেবদেবীকে প্রণাম করতে গেলে ডান দিকে রেখে প্রণাম করতে হয়, আর ভগবানকে প্রণাম করতে গেলে বাঁ দিকে রেখে প্রণাম করতে হয়, আর সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করতে গেলে সোজা প্রণাম করতে হয়। নিয়ম হচ্ছে এইরকম যে আপনি যখন দাঁড়িয়ে থাকবেন, আপনাকে কেউ প্রণাম করবে, ওর ডান হাতটা আপনার ডান পায়ে, বাঁ হাতটা বাঁ পায়ে পড়ে। তাহলে এরকম করে প্রণাম করলে দেখবেন ডান হাতটা বাঁ পায়ে পড়েছে, বাঁ হাতটা ডান পায়ে পড়েছে। এই জন্য প্রণামের নিয়ম হচ্ছে, সবাই তাকিয়ে দেখে নিন, প্রণামের নিয়ম হচ্ছে এইরকম, মানে হাতটা নিচে, বাঁ হাতটা নিচে, ডান হাতটা উপরে, দেখবেন আপনারা মিলিয়ে একবারে এরকম প্রণাম হবে। এই জন্য কৃষ্ণ এরকম করে দাঁড়িয়ে আছে। লোকে বলছে কৃষ্ণ তুমি বাঁকা, বলে আমি বাঁকা নয়, তোরা বোকা। বলে কেন? প্রণামটা উল্টো করে করবি, তাই আমি উল্টে দিয়েই বসে আছি। ভগবান আগে থেকে উল্টে দিয়ে বসে আছে। এই জন্য মায়েরা, দাদা ভাইয়েরা প্রণাম করবে উপর হয়ে, সাষ্টাঙ্গে প্রণাম করবে, 6টা অঙ্গ মাটির সঙ্গে ঠিকবে। আর মায়েরা কিন্তু উপর হয়ে প্রণাম করতে পারবেন না, কোনো জায়গাতে না। আপনাদের প্রণাম হবে কি পঞ্চাঙ্গে, হাঁটু গেড়ে প্রণাম হবে আপনাদের, এর প্রণাম কিন্তু করতে হবে। তবে এখন যত দিন যাচ্ছে প্রণাম তত খাটো হচ্ছে, স্কিন টাচ প্রণাম, মানে বুঝতে পেরেছেন? আমরা মাঝে মাঝে দেখি এলো আর আমার হাঁটুতে প্রণাম করলো না পেটে প্রণাম করলো, কোথায় যে করলো খুঁজে পেলাম না। স্কিন টাচ প্রণাম, মানে যত দিন যাচ্ছে তত প্রণাম ছিল এইরকম, হলো এইরকম, তারপর বলছে প্রণাম চাইলে এরকম, মানে যুগ পাল্টে যাচ্ছে। আচ্ছা মায়েরা, সবাই তো সব কিছু চান, কেউ মন্দিরে গিয়ে বলেন যে কৃষ্ণ ভক্ত সন্তান দাও, আমার একটা ছেলে দাও, দিলে তোমাকে এই দেবো, দেবে তবে দেবো, নইলে না। আবার দেখবেন অনেকে বলে মন্দিরে সোনার জিনিস দিয়ে বলে, আমি জানো গোবিন্দকে একটা সোনার মালা পরালাম। আরে জগতের গোটা সোনাটাই গোবিন্দের, তুই আবার কি পরালি? আবার পরিয়ে বলবি কেন? আমাদের বীরভূমের একটা জায়গা আছে, আপনারা সবাই জানেন, তারাপীঠ মন্দির, জানেন তো? একচক্রগ্রাম নিতাই চাঁদ ধাম, ওখানে গিয়ে দেখবেন একটা বিরাট মন্দির তৈরি হয়ে গেল, বিরাট, 10 কিলোমিটার দূর থেকে মন্দিরটা দেখতে পাবেন। অনেককেই জিজ্ঞেস করলাম, দাদা কীর্তন করতে গিয়ে এত বড় মন্দির, এত টাকা কে খরচ করে? আপনারা করলেন? বলে কে করেছে, আমরা তো আমাদের টাকাই তো নেই। খরচ করলো কে জানেন? ভক্ত খরচ করলো। নাম দেয়নি? বলে কেউ নাম দেয়নি। 10 টাকা দিতে গেলে আপনার নাম দেন, আমার নামটা আগে দিবি। আবার কীর্তনে চাঁদা দিতে গেলে অনেক জায়গায় দেখে বলে আমি 500 টাকা দিলাম, আমাকে কিন্তু আগের চেয়ারটা দিবি 1 নম্বর, আর প্রসাদটা বাড়িতে পৌঁছে দিবি, আমি নিতে আসবো না। না, আমাদের এরকম ব্যাপার থাকে। কিন্তু দেখুন, ওখানে গিয়ে জিজ্ঞেস করলাম, 3টে ট্রাক দাঁড়িয়ে আছে, বালি সিমেন্ট রড। তো ড্রাইভারকে ডেকে বললাম, ভাই কে দিয়েছে? একজন নেমে বললো, কিছু মনে করবেন না, বাবু বলেছে নাম বলবি না, নাম বললে অহংকার জন্মাবে, আর নাম না বললে গোবিন্দের প্রতি প্রেম জন্মাবে। যে এত সিমেন্ট দিচ্ছে, রড দিচ্ছে, সে নাম দিচ্ছে না। জয়দেব মেলাতে যাবেন, দেখবেন এত সেবা করছেন, কি ভাবছেন কে দেয়? এমন এমন ভক্ত আছে 4 দিনের সেবাটাই দিয়ে দেয়, কিন্তু বলে কমিটিকে, দাদা সেবা দেবো, কিন্তু একবারে অ্যানাউন্স করবেন না আমার নামটা। কিন্তু এই হচ্ছে দানের আসল জিনিস। দান দিয়ে নাম করতে নাই, গোবিন্দ দেখে, লোক দেখিয়ে কি লাভ আছে? আমাদের বাড়ির পাশে একটা দুর্গা মন্দির হয়ে গেল, মন্দিরে একটা ফ্যান দিয়েছে একটা ছেলে, তার মায়ের নাম কি? রাজুবালা সরকার। তো ফ্যানের নিচে রাজুবালা সরকার লিখেছে, ফ্যানও ঘুরছে, রাজুবালা সরকারও ঘুরছে। না না, সব চাইতে লজ্জার ব্যাপার আমাদের, নাম দিলেই আমরা খুশি আর কি। আমার মায়ের নামে দিলাম, ভগবানের খাতায় নাম লেখাও। তো সবাই লক্ষ্য করুন মায়েরা, কৃষ্ণ ভক্ত সন্তান কেন চাইলো? আপনারা চাইবেন, আমি চেয়ে গেলাম আজকে কানপুরে কৃষ্ণ ভক্ত সন্তান আপনাদের হবে। কেন হবে? এই জন্য হবে যে নিমাই সন্ন্যাস নেবার সময় তা আগে তার মা জিজ্ঞেস করেছিল, নিমাই তুই তোর বাবার পিণ্ডটা দিয়ে আয়। নিমাই বলেছিল, মা পিণ্ড দিলে কি হয়? পিণ্ড দিলে 7 বংশোদ্ধার হয়। আচ্ছা বেশ, বুঝলাম পিণ্ড দিলে 7 বংশোদ্ধার হয়, কিন্তু মা তুমি শাস্ত্র পড়নি, আমার কাছে শোনো। বলে কি? পিণ্ড দিলে 7 বংশোদ্ধার হয়, কোনো বংশে একজন কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নিলে তার 7 বংশ নয়, তার 14 বংশোদ্ধার হয়ে যায়। এই জন্য কৃষ্ণ ভক্ত সন্তান চাইবেন সবাই, আপনাদের 14 বংশোদ্ধার হয়ে যায়। সবাই লক্ষ্য করুন, জগন্নাথ দেব যেন আকাশবাণী করে বলল, ওরে কৃষ্ণমণ্ডল, তুই যখন ভক্তি ভরে জানালি, তোর আবেদন আমি মঞ্জুর করলাম, যা তোর কৃষ্ণ ভক্ত সন্তান হবে। জগন্নাথ মন্দিরে প্রণাম করে কৃষ্ণমণ্ডল মন্দির থেকে বেরিয়ে গেল নিজের ঘরের দিকে। মহাপ্রভু একটা বাণী শুনে নিন। তিনি বললেন, আস্তে
তিনি বললেন জীবনে যে টাকা রোজগার করবে, ধরুন সারা দিনের মাথায় একটা হিসাব, মাসের একটা হিসাব করে নেবেন। যদি কোনো ব্যক্তি সারাদিনের মাথায় কম করে বললাম 100 টাকা রোজগার করলো, 60 টাকা সংসারের জন্যে, 20 টাকা তীর্থস্থানে যাবার জন্যে, আর 20 টাকা ভগবানের সেবা এবং ধর্মগ্রন্থ কেনার জন্য প্রতিদিন। আহা, 60 টাকা সংসারের জন্যে, 20 টাকা তীর্থস্থানে যাবার জন্যে, আর 20 টাকা ভবিষ্যতের জন্যে জমা রাখতে। কার জন্যে? সংসারী মানুষের জন্য মহাপ্রভু, প্রতি 100 টাকায়। এবার আপনারা যারা টাকা রোজগার করেন তারা হিসাব করবেন প্রতি 100 টাকা করে কোন জায়গায় দাঁড়ায় বললেন। তো আপনাদের যাদের অসুবিধা আছে, সময় নেই জগন্নাথ মন্দিরে যাবার জন্য, তীর্থস্থানে যাবার জন্য, আপনারা কাজ করবেন, আপনাদের গ্রামের কেউ যদি তীর্থস্থানে যায়, খবর যদি পান, বয়োজ্যেষ্ঠ হয়, তার বাড়ি একবার যাবেন, তাকে একটু প্রণাম করবেন। শাস্ত্র বলছে তীর্থস্থানে ফল, উনি যেটা পেয়েছেন কিছুটা আপনি পেয়ে যাবেন। মায়েরা, আপনাদের বান্ধবী গেছে তীর্থস্থানে, আপনার সঙ্গে দেখা হয়ে গেল, একটু আলিঙ্গন করলেন। ভাইয়েরা, তোমাদের দাদা গেছে, ভাই গেছে, একটু আলিঙ্গন করে নিলে হয়ে গেল। বাচ্চা ছেলে গেছে তার মায়ের সঙ্গে, বাচ্চাকে কোলে নিয়ে একটা আদর করলেন, তীর্থস্থানে ফল পেয়ে গেলেন। তো কৃষ্ণমণ্ডল বাড়ি ফিরেছে, তার স্ত্রী কি করেছে, গলায় কাপড়টা দিয়ে একটু জল টল নিয়ে স্বামীর পা দুটো ধুয়ে দিয়ে স্বামীকে প্রণাম করলো। কেন? শুধু সেই দিন করেছে না তা নয়, প্রতিদিন করে। ওই জন্য আমার একটা প্রশ্ন আপনাদের কাছে রয়ে গেল, আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, কে কে সকালবেলায় স্বামীকে প্রণাম করেন? রাসমেলায় একটু হাত তুলে দেখান। কেউ করে না। দাদারা মনে মনে ভাবছে এতদিন পরে আপনি আমাদের হয়ে বললেন, বলাই যায় না আমাদের ভয়ে। আর 2-4 জন তুলে দিয়েছিল, পাশে দেখছে কেউ তোলে নাই, তোলার দরকার নেই। না না, একটা কথা বলি, স্বামীকে প্রণাম করতে হয়, তবে কোন স্বামীকে প্রণাম করবেন? যেমন আমি কালকে যেখানে গাইছিলাম একবারে দীঘার কাছে, একটি মেয়ে হঠাৎ, এদিকে একটি মেয়ে হঠাৎ উঠে এসে বললো, প্রদীপবাবু কিছু মনে করবেন না, আমার একটা বলার কথা। 10,000 লোকের মাঝে চিৎকার করে বলছে। বললাম কি হলো বলুন? বলছে আমি কিন্তু আপনার কথা রাখতে পারলাম না। মানে আমি আমার মোবাইলে আপনার গান সবসময় শুনি, ঘুমাবার সময় ঘুম না এলে ঘুমের ওষুধ আপনার গান, এটা আমার প্রিয়, আমি আপনার ফ্যান, কিন্তু কথা রাখতে পারলাম না, আমার স্বামীকে প্রণাম করবো না। বলে কেন? আপনি খবর জানেন আমার বাবার কান মূলে 10 লাখ টাকা নিয়েছে, প্রণাম আমি করবো না। না না, যে যা করেছে করেছে, মাঝে মাঝে করবেন। তবে আজকে কীর্তন শুনে কালকে সকালবেলায় সবাই স্বামীকে প্রণাম করবেন, আর দাদা ভাইয়েরা পাগুলো একটু ধুয়ে মুছে শোবেন, যেন বাদি দিল না। আসলে মায়েরা, এ তো গেল বাস্তবের সঙ্গে তত্ত্বের কথা বলে দিই। প্রণাম করবেন কেন? স্বামী আপনার কে হয়? চমকে যাবেন না, আমি তত্ত্ব দিয়ে বোঝাবো। স্বামী আপনার কে হয়? গুরু হয়। জোরে বলুন, হ্যাঁ না না বলুন, কি হয়? কি হয়? ওইটাই বলতে যাচ্ছিলাম, এরা হ্যাঁ বলছে, দাদারা বলছে, ঘরে গিয়ে দেখবেন কি হয়। গুরুটা রচনা হয়ে যায় নাকি কি জানি, মানে গুরুটা রচনাতে পরিণত হয় নাকি কি জানি। এই যে তাকান, আপনার স্বামী আপনার দেবতা হয়। এবার চুপ করে গেছে, আর বলা কোনো ভয় নেই। আপনার স্বামী আপনার বাবা হয়। নাকি? অনেকে চমকে গেছে, আমি আগে বলেছি চমকে যাবেন না, তত্ত্ব দিয়ে বোঝাবো। আপনার স্বামী আপনার কে হয়? ছেলে হয়, ভাই হয়। প্রশ্ন করবেন কোথায় পেলেন? নিমাই যেদিন সন্ন্যাস নেবে বিষ্ণুপ্রিয়াকে বলল, প্রিয়া আগের রাত্রিতে বলল তুমি বাপের বাড়ি চলে যাও। বিষ্ণুপ্রিয়া বলল, স্বামী বাপের বাড়ি আমার এইটা ওইটা নয়। নিমাই বলল, আমি এত বড় পণ্ডিত, কোনোদিনই জানি না এটা বাপের বাড়ি, এটা তো স্বামীর বাড়ি, শ্বশুর বাড়ি, বাপের বাড়ি কি করে হয়? লোকে আমায় পণ্ডিত বলে কোনো জায়গায় খুঁজে পেলাম না। স্বামী বাবা হয়, স্বামী ছেলে হয়, স্বামী বন্ধু হয় ওটা জানি, গুরু হয় ওটা জানি, বাবা হয়, ছেলে হয়, ভাই হয় জানি না। বিষ্ণুপ্রিয়া বলছে, তুমি যেমন পণ্ডিত, আমিও তো পণ্ডিতের মেয়ে, সনাতন মিশ্রের মেয়ে, আমাকেও কিছু জানতে হয়। যেমন আমার দুটো কন্যা বলে আমি সবসময় বাড়িতে ঘাঁটাঘাঁটি করি বলে আমার ছোট মেয়েটি আমার পাশে বসে বসে দেখে বাবা কি কি ঘাঁটাঘাঁটি করছে। তো মোটামুটি অর্ধেকটা শিখে গেছে। কেউ ফোন করলে জিজ্ঞেস করে, খুকি বলে দাও তো এটা কি? ও কিন্তু একটা একটা করে বলে, কেন বাবা কিছু জেনেছে বলে মেয়ে একটু জানতে পেরেছে। তার হচ্ছে আমি সনাতন মিশ্রের কন্যা, তিনি তো পড়াশুনো করেন, আমি জানতে পেরেছি স্বামী কখন বাবা হয়, স্বামী কখন ভাই হয়। বাচ্চা জন্ম নিলে মুখে আপনারা কি দিন? জোরে বলুন। নিম পাতা। নিম পাতা, মধু। আচ্ছা, আপনাদের বিশ্বাস কি আছে যে বাচ্চা জন্ম নিলে মধু দিলে সে নাকি মিষ্টি মিষ্টি কথা বলবে? হাত তুলে বলুন তো, ছেলে বড় হলে মিষ্টি কথা বলে? হ্যাঁ, এই যে দেখাবেন, বলে না কেন বলুন তো? একজন পণ্ডিতের কথা, ভালোবাসা ঊর্ধ্বগামী নয়, ভালোবাসা নিম্নগামী।
আপনার বাবা আপনাকে ভালোবেসেছে, আপনি আপনার ভালোবাসাটা আপনার সন্তানের উপরে দিচ্ছেন, সেই সন্তান তার সন্তানের উপরে দেবে, নিচের দিকে যাবে, ওপর দিকে যাবে না। প্রমাণ দেখুন, একটা বাচ্চা জন্ম নিয়েছে, তার বাবা কি বলছে, খোকা কিছু জিজ্ঞেস করছিস? বাবা ওটা কি? ছাগল। ওটা কি বাবা? ঘোড়া। হাজার কাজে ব্যস্ত থাকে বাবা, তো বলে আর কি জিজ্ঞেস করছিস? ওটা কি? পাখি। এত কথা জিজ্ঞেস করছে, উত্তর দিচ্ছে বাবা হাজার কাজের মধ্যে। কিন্তু বাবা যখন বুড়ো হয়ে যায়, চোখে দেখতে পায় না, চুপচাপ বাড়িতে বসে থাকে, তখন ছেলের বন্ধুরা যদি বাড়ি আসে, তখন বাবা যদি জিজ্ঞেস করে, খোকা কে এলো রে? চুপ করে দাও, খাও দাও, চুপ করে বসতে, কে এলো না এলো খালি খোঁজ খবর নিচ্ছে। তুই যখন ছোট ছিলি, আমার হাজার কাজ ছিল, তখন উত্তর দিয়েছিলাম। এখন ভালোবাসা যে নিম্নগামী, ঊর্ধ্বগামী নয়। একবারে বড় বড় পণ্ডিতের কথা জেনে নিন, এ থেকে চৈতন্য হয়ে যাবে। আপনি যতই করুন না কেন পাবেন, যদি ঠিকমতো তৈরি করতে পারেন। তৈরি না করলে নিতাই গৌর হরি বল। তাই সবাই লক্ষ্য করুন মায়েরা, ছোট্ট ছেলেটাকে দিল কি? মধু। কিন্তু কোন মধু দিল মা? তাকান আমার দিকে। এত অভাব, মধু কেনার পয়সা নেই। তখন বলে এক কাজ করো, পরের বাড়ি থেকে একটু মধু নিয়ে এসো। কৃষ্ণমন্ডল বলো, শোনো, আমি প্রাচীন লোকের মুখে শুনেছি, মধু যদি ধার করে শোধ না করা যায়, তার বাড়ির পরের জন্মে কুকুর হয়ে জন্ম নিতে হয়। আমি মধু দেব না, তবে কি করবো জানো? দুই কানে শোনাইল মধুর হরিনা। শুনে নিন আপনারা, বাচ্চাকে কখন মধু দেবেন আপনারা? আসতে বাচ্চাকে মধু দেওয়ার নিয়মটা শুনে নিন মায়েরা। যারা বইপত্র পড়াশোনা করেন তারা ভালো, যারা করেন না একটু জানিয়ে দিই। বইটার নাম হচ্ছে হিন্দু ধর্ম কি এবং কেন। বইটার লেখক হচ্ছে লোকনাথ কবিরাজ। তাতে দুটো বইয়ের রেফারেন্স দিয়েছে, একটা গভীর গৃহসূত্রকার, একটা পরাশর গৃহসূত্রকার। মায়েরা, বাচ্চা মধুর কথা বলবে কোন সময় বলুন তো? বাচ্চা জন্ম নিয়ে যদি কান্নাকাটি না করে, ডাক্তারবাবু থাপ্পড় মেরে মেরে কান্না করায়। কেন? যে বাচ্চা জন্ম নিয়ে কান্নাকাটি করে না, সুস্থ বাচ্চা নয়, থাপ্পড় মেরে মেরে কান্না করায়। বাচ্চা যখন জন্ম নেয়, জন্ম নিয়ে মায়ের দুগ্ধ পান করতে পারে না, খুব কান্নাকাটি করে, তখন মা কি করে? বাচ্চার মুখে মধু দিয়ে কান্নাটাকে বন্ধ করে, মিষ্টি কথা বলার জন্য নয়। মিষ্টি কথা বলবে কখন বাচ্চা? শুনে নিন। গভীর গৃহসূত্রকার বলল, বাচ্চাকে 21 দিন পর অসহজ গৃহ থেকে নিয়ে আসেন, তখন স্নান করিয়ে মন্দিরে যদি একটু মধু দিতে পারেন, আর ভগবানকে যে প্রার্থনা করতে পারেন, হে প্রভু আমার ছেলে যেন মিষ্টি মিষ্টি কথা বলে, আপনার ছেলে মিষ্টি কথা বলবে। এটা আমরা কোনোদিন বলি নাই, জানতামও না, আমি বই পড়ে জেনে নিলাম, প্রমাণ দিয়ে বলে দিলাম। আর একটা বলছে, পরাশর গৃহসূত্রকার বই বলছে, আমাদের যে অন্নপ্রাশন হয়, মায়েরা কেউ বলতে পারবেন বাচ্চার অন্নপ্রাশন কেন হয়? বাচ্চা মায়ের পেটে থাকে, মা যে খাবারটা খায় সেই মলিন খাবারটা বাচ্চা খায়। মলিন খাবার খাওয়ার জন্য বাচ্চার মুখে দোষ হয়ে যায়। তখন কি করে মা? বাচ্চাকে মহাপ্রভুর মহাপ্রসাদ দিয়ে, ভগবানের মহাপ্রসাদ দিয়ে মুখটাকে পবিত্র করা হয়। সেই মহাপ্রসাদটা দেবার আগে ভগবানকে যে প্রার্থনা করে, কেউ যদি একটু মধু দিতে পারে আর ভগবানকে যে প্রার্থনা করতে পারে, মিষ্টি কথা যেন বলে, ছেলে মিষ্টি কথা বলবে। আগামীতে যাদের বাচ্চা আসবে, আপনারা এই নিয়মটা চালু করুন, দেখুন আপনাদের বাচ্চার হয় কিনা। সবাই লক্ষ্য করুন, ছোট্ট ছেলেটার নাম রাখলো কি? দুঃখী মণ্ডল। কে নাম রাখলো? পাড়ার সবাই নাম রাখলো, ও কৃষ্ণমণ্ডল, এ তোমার ছেলে দুঃখের সংসারে জন্ম নিয়েছে, নাম রাখলাম দুঃখী মণ্ডল। শুধু আপনাদের কাছে একটা নিবেদন রইল, যে যেখানে বসে আছেন, আপনাদের ছেলের নাম কৃষ্ণ বিষ্ণু নারায়ণ রাখুন, মেয়ের নাম আপনারা বিষ্ণুপ্রিয়া কৃষ্ণপ্রিয়া, কিছু একটা ভালো নাম রাখুন। মহাপুরুষের নামের সঙ্গে ছেলের নাম রাখুন, মনোবিজ্ঞানের এটাও বলেছে, মনের মধ্যে প্রভাব কাটে। কিন্তু সবচাইতে লজ্জার ব্যাপার, অজামিল দেখবেন ছেলের নাম রেখেছিল কি? নারায়ণ। কেন? নারায়ণ নাম করতে করতে একদিন অজামিল স্বর্গে গিয়েছিল। আর আমাদের ছেলেদের নাম রাখার নিয়ম হচ্ছে, বাচ্চা জন্ম নেওয়ার 21 দিন পর অসহজ গৃহ থেকে আসবে, তখন কিন্তু শাস্ত্র বলছে নাম রাখতে হয়। আমরা বাঙালিরা অন্নপ্রাশনের সময় নাম রাখি। এখন আমরা অধঃপতনের দিকে যাচ্ছি, পেটে বাচ্চা আসার আগেই নাম রাখা শুরু হয়ে যায়। তো যদি ছেলে হয় তাহলে পাপাই, আর মেয়ে যদি হয় তাহলে বিউটি কিংবা সুইটি। তার মানে বিউটি যদি নাম কারো রেখেছেন, অপরাধ নেবেন না। তার যদি 65 বছর বয়স হয়, তখন যদি দিদিমা না বলে বলে বিউটি, ওরা বিউটি থাকবে না? কি বলছেন? তো সবচাইতে দুঃখের ব্যাপার, আমি কালকে যেখানে গান গাইছিলাম, ওদের বাড়িতে বাসা 4-5টা ছেলে, 5টা ছেলে খেলা করছে। বললাম, দাদা এই ছেলেগুলো পাড়ার ছেলে, খুব জ্বালাচ্ছে, আমরা ঘুমাচ্ছি জ্বালাতেই, যা ঘুমাতে দিচ্ছে না। ওগুলো পাড়ার ছেলে নয় দাদা, কি আমি পঞ্চপাণ্ডবের বাপ। বাবারে কি আনন্দে বলছে, এক পাণ্ডবের বাপ হতে গিয়ে বাবাদের কত জ্বালা, আর হাসি খুশি বলেছে পঞ্চপাণ্ডবের বাপ। আমার নাম রেখেছেন নিশ্চয়ই যুধিষ্ঠির, ভীম, অর্জুন আর নকুল সহদেব। বলছে ওসব নাম কে রাখে? সব তো টিভি সিরিয়াল দেখে নাম রেখেছে। বলে কি নাম রেখেছেন? বড়র নাম ঝন্টু, মেজর নাম মন্টু, 3 নম্বরের নাম নন্টু, 4 নম্বর নাট, 5 নম্বর বল্টু। আমরা দাদা কোনো অসুবিধা নাই, ঝন্টু মন্টু নন্টু কিছু করবে না, কিন্তু আপনার যখন বয়স হবে নাট বল্টু দেখবেন আপনার কাজে লেগে যাবে।
বলছে বুঝতে পারলাম না, বয়স হলেই দেখবেন আপনাকে টাইট দিতে শুরু করবেন, নাট বল্টু। নাম যেমন রাখবেন, ছেলেদের নাম মেয়েদের নাম এমন নাম রাখবেন যে নাম রাখলে কৃষ্ণ, ছেলের নাম রাখলে মায়েরা 10 বার কৃষ্ণ বলে ডাকবেন, 8 বার তো ভালোভাবে ডাকবেন, 2 বার গাল দেবেন কৃষ্ণ নাম হয়ে যাবে। ছোট্ট ছেলের নাম রাখলো দুঃখী মণ্ডল। একদিন বাবা বলল, শোন দুঃখী, তোকে এমনি এমনি পাই নাই রে, পাড়ার 5টা ছেলের মতো নয়, জগন্নাথ মন্দিরে প্রার্থনা করে জগন্নাথ দেবের কৃপায় তোকে পেয়েছি। মানব জন্ম গ্রহণ করার একটি মাত্র উদ্দেশ্য কি জানিস বাবা? কৃষ্ণ চরণ লাভ করা। ছোট্ট দুঃখী 5 বছর বয়সে বাবাকে জিজ্ঞেস করছে, বাবা কি করলে কৃষ্ণ চরণ পাবো? বলছে আগে গুরু ধরবি তবে পাবি। বলে গুরু কোথায় পাবো? ওরে নবদ্বীপে কালনাতে বড় বড় গুরু আছে, একদিন বড় হ তুই পেয়ে যাবি। ছেলেটা শুনেছিল কাল কাল করে রাবণ নাকি স্বর্গের সিঁড়ি বাঁধতে পারে নাই। দরকার নাই বাবা, আজ থেকেই বেরিয়ে যাব। সন্ধ্যাবেলায় শুনলো, রাত্রিবেলায় বাবা মা ঘুমিয়ে আছে, আর দূর থেকে বাবা মাকে প্রণাম করে বলছে, বাবা মা শিখিয়ে যখন দিলে মানব জন্ম ধারণ করার একমাত্র উদ্দেশ্য গোবিন্দের চরণ ভজনা করা, তুমি যখন জগন্নাথের মন্দিরে বারবার প্রার্থনা করে আমায় পেয়েছো, আমি ছেড়ে দেবো কেন সুযোগ? আমি কৃষ্ণ ভজন করব। তাই ছোট্ট ছেলেটা বাবা মাকে প্রণাম করে সকাল ভোরবেলায় বেরিয়ে যাচ্ছে ঘর থেকে। বাবা মা আমি চলে যাই। সবাই শুনে নিন, যারা দীক্ষা নিয়েছেন এদিকে দেখান, যারা গুরুমন্ত্র দীক্ষা নিয়েছেন তাদের কাছে বলবো, দীক্ষা শুধু নিলে হবে না, শিক্ষা নিতে হবে। ও মায়েরা, দীক্ষা নিয়েছেন গুরুর কাছে, শিক্ষা নেবেন। ওই গুরু দেবে না, শিক্ষা গুরু আলাদা। দীক্ষা নিলে কৃষ্ণকে জানা যায়, শিক্ষা নিলে রাধাকে জানা যায়। যারা জ্ঞানীজন আছেন, যারা শিক্ষা সম্বন্ধে জানেন, তারা জানেন শিক্ষাগুরু নিতে হয় শরীরের জন্য, কিন্তু এই শরীরটা সুন্দর থাকবে, সুস্থ থাকবে, তার জন্য দীক্ষা নিতে হয়, শিক্ষা নিতে হয়। দীক্ষার পরে শিক্ষা, আগে দীক্ষার তারপর শিক্ষা। এই দীক্ষা মানে কি? ছেলে জিজ্ঞেস করলো। মায়েরা শুনে নিন, দীক্ষা মানে দিয়ে খা, ভগবানকে দিয়ে খাওয়ার নাম দীক্ষা। যারা দীক্ষা নিয়েছেন এখানে অপরাধ নেবেন না। শাস্ত্র বলছে স্নান করার পর ভগবানকে কিছু না দিয়ে কেউ যদি খায়, তবে তার দীক্ষা নেওয়ার কোনো সার্থক নাই। যদি না দেয় ভগবানকে দিয়ে তারপর খেতে হয়। আপনি খুব চাপের মধ্যে আছেন, ভগবানকে দিতে হয়। আমি আপনাদের বলে যাই, অনেকের প্রশ্ন হচ্ছে নিরামিষ খেলে শরীর ভালো থাকে? আপনারা হ্যাঁ বলবেন, কিন্তু মানবেন না। ভারতবর্ষের বিখ্যাত প্লেয়ার বিরাট কোহলি, অনুষ্কা তার স্ত্রী, লক্ষ্য করবেন, আমরা ঘাটাঘাটি করে দেখেছি, দুজনেই নিরামিষ। ব্যাটে 6-এর দিকপাল, যিনি আমাদের ক্যাপ্টেন আছেন রোহিত শর্মা, খবর নেবেন নিরামিষ। বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইনের খবর নেবেন, পড়াশোনা করবেন, চিরকাল নিরামিষ। অনেক জায়গায় যাচ্ছি, বিখ্যাত বড় বড় মহাপুরুষ যারা বড় হয়েছে, তাদের পথ চলার পথে দেখছি সব নিরামিষ। এর কারণ কি? অনুকূল ঠাকুর বললেন, যারা নিরামিষ খায় তারা বট গাছের মতো, আর যারা আমিষ খায় তারা কলা গাছের মতো, হুড় করে বাড়ে আর হুড় করে পড়ে। আমি অ্যাপেলো চেন্নাই একবার চিকিৎসার জন্য গিয়েছিলাম, যে ডাক্তারকে চিকিৎসা করাচ্ছিলাম, ওনার টেবিলে দেখলাম কৃষ্ণের ছবি, তার মধ্যে তুলসী পাতা, বাতাসা। জিজ্ঞেস করলাম, স্যার এটা কি? উনি তখন বলেছিলেন, এটাই তো আসল, আমি তো কর্ম করছি, উনি ফল দেবেন। বড় বড় ডাক্তার লন্ডন ফেরত, আমেরিকা ফেরত, তারা যদি ভগবানকে বিশ্বাস করে চলতে পারে, লজ্জার ব্যাপার আমরা একটু চাকরি বাকরি পেয়ে গেলে, MA BA পাস করলে আর ভগবানকে কে তোয়াক্কা করে। কিন্তু আমি হরিবাসরে বলে গেলাম, মন দিয়ে শুনে নিন, আমার পাশের গ্রামে একটা স্কুল আছে, 10 জন স্কুল শিক্ষক আছেন, তার মধ্যে 6 জন শিক্ষক হিন্দু, 4 জন শিক্ষক মুসলিম। তারা একটা ক্লাস মেকআপ করে পাশের গ্রামে মসজিদে গিয়ে শুক্রবার নামাজ পড়ে। অনেক শিক্ষক ভগবানকে বিশ্বাস করে, কিছু কিছু শিক্ষক আছে মন্দিরের পাশ দিয়ে প্রায় একবার প্রণাম পর্যন্ত করে না। আবার শুধু লজ্জার ব্যাপার এইটা, জেনে নেবেন বাস্তব কথাগুলো, লজ্জার ব্যাপার এইটা। আমি ঝাড়খণ্ডের পথে আগে প্রচুর গান করতাম ঝাড়খণ্ডে, তখন আমার গাড়ি ছিল না, বাসে যেতাম। তো গান করতে যাচ্ছি, একজন মাস্টার মশাই আমি চিনি, উনি মাস্টার, আমার তখন কম বয়স, আমি কীর্তন, এরা খোল টোল নিয়ে দাঁড়িয়ে আছি। একজন কাকাবাবু ছিলেন খুব বয়স্ক, উনি এখন আমার সঙ্গে থাকেন না, বয়স হয়ে গেছেন, উনি আমার পাশে দাঁড়িয়ে আছেন, মাস্টার মশাই দাঁড়িয়ে আছেন, সিট পাইনি, প্রচণ্ড ভিড়, ছোটো ছোটো গাড়ি ঝাড়খণ্ডে তখন ছিল। এখন দেখুন, যত গাড়িটা ব্রেক দিচ্ছে তত শিখলটা মাস্টার মশাই গায়ে লাগছে, আর উনি তখন বলছে, দাদা দাদা ভোলটা সরান।
আমার লজ্জা লাগলো শুনে এইটাই, একজন শিক্ষক ব্যক্তি যদি শিখলকে ঢোল বলে, স্কুলে বাচ্চাদেরকে কি শিক্ষা দেবে? দাদা ঢোলটা সরান। আমার দাদা ওটা ঢোল নয়, ওটা খোল। সে যাই হোক, ওটা সরান। আমি বললাম ওটা আপনার একদিন কাজে লেগে যাবে। ও ভাবছে তাহলে আমার বিয়েতে কাজে লাগবে বোধহয়। না, বিয়ে নয়, আপনার শেষ জীবনে যেদিন নিতাই গৌর সেদিন লেগে যাবে। না না, সবচেয়ে লজ্জার ব্যাপার আমরা এগুলো চিনতে পারলাম না। আমাদের সমাজটা কোন জায়গায় যাচ্ছে, আমরা ধর্মটাকে কোন জায়গায় নিয়ে যাচ্ছি। আমার বলার বক্তব্য এইটাই, যেন সঠিক পথে যায়, কৃষ্ণ ভজন করতে পারি, মহাপ্রভুকে চিনতে পারি, তর্ক না করে গোবিন্দের পথে আমরা পথিক হতে পারি, এইটাই আমরা চাইব। এটা আমার বিশেষ নিবেদন আপনাদের কাছে। প্রচুর মানুষ আছে যারা কৃষ্ণ ভক্ত, কিন্তু দু একজন যারা আছে তাদেরকে সোজা করার জন্য মাঝে মাঝে আমার এইটুকু বাণী যে ভগবানের কৃপা লাভ করার জন্য কিছু করে যান। তবে আপনাদের এখানে একটা ভালো খবর শুনলাম, যেটা শুনে আমি খুশি, অন্য জায়গায় সেটা পাই না, এটা কিন্তু এখানে নাই। খুব খুশি। কি খবর বলুন তো? এখানকার সব বললো দাদা সব জায়গায় যা পাবেন পাবেন, এখানে কোনো মাতাল পাবেন না। মানে হাসি দেখেই বুঝলাম যে পার্টি আছে। এগুলো টেস্ট করার জন্য করি আমরা আর কি। কিন্তু কোনো জায়গায় আজ পর্যন্ত দেখলাম না যে খুব আনন্দ করে বললো দাদা একটাও নাই। কমিটির ছেলে বলে সব পেছনে দাঁড়িয়ে আছে, লাঠির চোটে দাঁড় করিয়ে এসছি, কী করবো, ঢুকলেই পাবে, ভয়ে আসে না আর কি। আবার অনেক জায়গায় বলে আমরা 2 বোতল দিয়ে আসি, ডাক বাবা ঠান্ডায় থাক ওদিকে আসিস না। মানে জগাই মাথায় সব দিকে আছে। তবে কিছু মনে করবেন না, মাতালদেরকে আমি কিছু কিছু জায়গাতে একটু সম্মান জানাই। প্রশ্ন করবেন কিসের সম্মান, কিছু মনে করবেন না। আলু পেঁয়াজের দাম বেড়েছে বলে রাস্তায় ধর্মঘট চলে, কিন্তু মদের দাম বাড়লে মাতালের কোনো ধর্মঘট নাই। বিচার করবেন। মানে কীর্তনে যে কি মজা আছে, সব রকম নিয়ে করতে হয়। এই জন্য শুধু অনেকে বলে প্রদীপবাবু চুপচাপ এলো, চুপচাপ ঢুকলো, কারোর সঙ্গে কথা বললো না। কিন্তু আমি চুপচাপ থাকি, কিন্তু দেখি আপনার চলা, আপনার বলা কেমন, ওইগুলোই তো আমাদের কাজ। এখন লক্ষ্য করুন, আর মাতাল দিকে সম্মান কি কেউ বলুন তো? এদিকে তাকাবেন, দেখবেন দুধ বিক্রি হবে রাস্তাতে, কেউ নেবে কেউ নেবে না। ঝোঁপে এক পাশে আড়ালে পুকুর ঘাটে বিক্রি, টিম টিম করে আলো জ্বলছে, পার্টি ডাকতে হয় না, চলে যায়, চলে আসে। আবার দেখবেন, কিছু মনে করবেন না, এইদিকে তাকাবেন, এইদিকে তাকাবেন। আবার দেখবেন ভূমিকম্প হলে পৃথিবীতে সব প্রাণী জানতে পারে, একটা প্রাণী জানতে, পৃথিবীতে ভূমিকম্প হলে সবচাইতে কোন প্রাণী প্রথম জানতে পারে? বিজ্ঞান বলছে, শুনুন, কোন প্রাণী জানতে পারে? প্রথম জানতে পারে কুকুর। কিন্তু একজন পৃথিবীতে জানতে পারে না ভূমিকম্প হলো, তিনি মাতাল। ভূমিকম্প হলো বুঝতে পারে না, উলট পাওয়ার হয়ে গেলে ছুড়ে গেল। আবার দেখবেন আমরা সাপকে কত ভয় পাই, আর ওরা কি করে বলুন তো? দেখবেন ঝোপে মানুষ যেতে পারছে না, গর্ততে মুখ দিয়ে এরকম করছে, কিন্তু দেখবেন সাপ তার বাচ্চাদেরকে নিয়ে গর্তের ভেতরে বসে আছে, মদের গন্ধতে মনে মনে ভাবছে সকাল হোক একবার বেরোলে আর কি আসে এখানে, এই বেটার জ্বালার জন্য আর কি। তাহলে সাপ পর্যন্ত ভয় খায়। এই জন্য নমস্কার জানাই। আরেকটা কি বলুন তো, করোনা চলাকালীন দেখবেন কেউ ঘর থেকে বেরোতে পারছে না, মদের দোকানে লাইন দেখলে মাথা খারাপ, বলে হোক হোক কোনো অসুবিধা নেই, কিন্তু খাবো তারপরে যাবো, আর হয়ও নাই ওদেরকে। আশ্চর্যের ব্যাপার আর কি। এবার আপনাদের একটা কথা বলে যাই, যে মাতাল যারা মদ টদ খায়, এখানে যদি কেউ থাকেন কিছু মনে করবেন না, মদ খেলে 3টে লাভ হয়। অনেক বলছে এই জন্যই তো দাদা খাই, আপনি বলছেন, আগে বলি তারপর খাবেন। মদ খেলে 3টে লাভ কি? বুড়ো হওয়ার চান্স হয় না। যারা খান তারা ভালো করে ভেবে নিন, মদ আপনি খান না, মদ আপনাকে খাচ্ছে। বুড়ো হবার, লিভার সিরোসিস বলে একটা রোগ আছে, ওটা প্রথম আপনার হবে। একবার 100% তৈরি থাকুন যদি কেউ খান। সাবধান হন, কারণ আপনি খেলে আপনার বাচ্চাও তো খাবে। রক্ত তো অন্য কারো নয়, আমরা কাছে তো আমরাই হবে, আম হবে না। আপনি যখন খাবেন আপনার বাচ্চার মুখটার দিকে তাকাবেন, এ খাবে একদিন, যতই থাপ্পড় মারি শুনবেন আমাকে ঘাড়ে আঙুল দিয়ে বলবে তুমি খেয়েছো আমি খেলাম, কিচ্ছু বলার নেই, আপনি তৈরি থাকবেন। সাবধান করে দিচ্ছি আপনাদেরকে। তো চোর ঢোকে না যারা মদ টদ খায় তাদের বাড়িতে। আর 2 নম্বর হচ্ছে কি, কুকুরে কোনোদিন কামড়ায় না। প্রশ্ন করবেন চোর ঢোকে না কেন? মদ খেতে খেতে দুর্বল হয়ে যায়, এমন কাশি শুরু হয়, সন্ধ্যেবেলায় কাশে, সকালবেলায় সকাল পার্টি আমাদের আছে আর কি, সকাল পর্যন্ত শেষ হয় না। এখন লক্ষ্য করুন, মাতাল চোর ঢুকতে গিয়ে ভাবে বেটা জেগে আছে রে, ঢোকার দরকার নেই, ঢোকে না। আর 2 নম্বর কি, কুকুরে কামড়ায় না কেন? 2টো কারণে কামড়ায় না। দুর্বল হয়ে যায়, লাঠি নিয়ে রাস্তায় যখন চলে, লাঠি দিলে কুকুর পালিয়ে যায়। আর যারা পাড় মাতাল হয় তাদের জায়গা ঠিক নাই, নর্দমাতে শুয়ে থাকে, কুকুরও শুয়ে থাকে, ও শুয়ে থাকে, কুকুর ভাবে আমার প্রতিবেশী বটে, কামড়ানোর দরকার। এবার যে মদ খাই দেখবেন সবাই নাম করবে, কাল সকালে সে বলবে বেটা আমার দুর্নাম করে দিবে, আনবি না, আমি টাকা দেবো না, দেখবে এই দিয়ে তাকাবেন। 3 নম্বরটা কি বলুন তো? বুড়ো হবে না কেন? বুড়ো হওয়ার চান্স পাবে না, তার আগে বলো হরি।
হ্যাঁ, আমি সাবধান করে দিলাম, শুধুমাত্র অপরাধ নেবেন না। রাস পূর্ণিমার দিন সকালবেলায় শাস্ত্র বলল কিছু কাজ করতে হয়, যেগুলো করলে রাস লীলার বা রাস উপলক্ষে গান শোনা সার্থক হয়। কি? সকালবেলায় ঘুম থেকে উঠে প্রত্যেকটি বাবা, প্রত্যেকটি মায়ের, প্রত্যেকটি ভাইয়ের, প্রত্যেকটি বাচ্চার একটা কর্তব্য রাস পূর্ণিমার দিনে। কি কর্তব্য? সকালবেলায় ঘুম থেকে উঠবেন,